আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব নির্ণায়ক বা ডিটারমিনেন্ট আমরা কিভাবে বের করতে পারি, এবং একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক বা ডিটারমিনেন্ট আমরা কিভাবে বের করতে পারি, এবং সাথে নির্ণায়কের কিছু ধর্মাবলী এবং তার সাথে আমরা কিছু অঙ্ক প্রবলেম সলভ করব। তো চলেন শুরু করা যাক। ফার্স্টে আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি, সেটা হলো ধরুন এটা 2x2 ম্যাট্রিক্স। 2x2 ম্যাট্রিক্স আমরা একটা 2x2 ম্যাট্রিক্স নিলাম। এখন আমরা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে চাই। প্রথমে ডিটারমিনেন্ট আমাদেরকে বের করতে হলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে ডিটারমিনেন্টটা বের করার জন্য কী করতে হবে? কোনাকুনি। এই 2 এর সাথে 8 গুণ হবে, এরপর -6 এর সাথে 4 গুণ হবে। মানে প্রথম প্রথম সারির প্রথম কলামের যে সংখ্যাটা আছে ওটার সাথে দ্বিতীয় কলামের সেকেন্ড রোর এটা প্রথমে গিয়া হবে, গুণ হবে, এবং সাথে মাইনাস হয়ে 6 এর সাথে 4 গিয়া হবে। তাহলে আমরা কত পাই? 8 দুগুণে 16, তারপরে 6 4-এ কত? 6 4-এ হয় 24, 6 4-এ 24। এখন আমরা যদি এটাকে মাইনাস করি, তাহলে মাইনাস করলে কত আসে আমাদের? -8। তাহলে এই এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে -8। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন করে এটা পেলাম। এখন আমরা যদি একটা 3x3 ম্যাট্রিক্স কল্পনা করি, ধরেন এটা, এখন আমরা এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করতে চাই। বাই দ্য ওয়ে, ডিটারমিনেন্ট বের করার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে যখন ডিটারমিনেন্ট আমরা বের করতে যাব, তখন আমাদেরকে একটা এরকম স্ট্রেট লাইন দিয়ে আমরা সেটাকে ডিনোট করব। এরপরে আমরা যদি এটা ডিটারমিনেন্ট বের করতে যাই, প্রথমটা তো 2x2, এটা ছিল সহজ। এখন এটা হচ্ছে 3x3। তো আমরা কীভাবে সলভ করতে পারি? এটাকে সলভ করার একটা উপায় হচ্ছে, প্রথমে আমরা এখান থেকে এই রোগুলোকে, এই কলামটাকে নিব, অথবা এই রোটাকে নিব। যে কোনো একটা রো বা যে কোনো একটা পজিশন থেকে, যে কোনো একটা দিক থেকে, 1 থেকে অথবা 3 থেকে একটা আমরা প্রথমে একটা ভ্যালু নিয়ে আমরা সেটাকে কি করব? ডিটারমিনেন্টটা বের করব। তো প্রথমে আমরা যদি 1 থেকে শুরু করি, 1 থেকে শুরু করে যদি আমরা, তাহলে সেটা কমে কত? 1 1 আসবে, 1 এর সাথে এরপর ব্র্যাকেট। এরপর 1-এর এই কলামের ভ্যালু যেগুলো আছে এবং এই কলামের ভ্যালু আছে, এগুলো সব এলিমিনেট হয়ে যাবে। আমরা সব এগুলোকে দেখবো না, মানে অগ্রাহ্য করার চেষ্টা করব। এবং এই ভ্যালুগুলো বাদে আর এখানে যে ভ্যালুগুলো আছে, যেমন 5 9, 5-এর সাথে 9টা গুণ হবে, এরপরে 6-এর সাথে 8টা গুণ হবে, -6-এর সাথে 8টা গুণ হবে। তাহলে আমরা কীভাবে লিখতে পারি? 5 × 9 কত হয়? 5 × 9 45। এরপরে মাইনাস লিখে আমরা যদি 8-এর সাথে 6 গুণ করি, 48, 48। এটার সাথে এটা প্রথমে গুণ হচ্ছে, এরপর মাইনাস হয়ে এরপর এটার সাথে এটা গুণ। এরপরে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট জায়গা। যেমন এখানে আমরা প্লাস দিয়ে শুরু করলাম, এরপরে হচ্ছে মাইনাস। এবার আমরা টার্ম দিয়ে শুরু করতে পারি। এরপর আমি যদি এই ভ্যালু 2টা নিই, অথবা আমরা যদি 4ই নিই, ধর লেটস সে আমি 4 নিলাম। 4 নেওয়ার পরে এরপরে আমরা যদি 4টা নিই, এরপরে এর মধ্যে ভ্যালু কী কী আসবে? যেমন 4-এর এই রোটা আর এই কলামটা, এগুলো এলিমিনেট হয়ে যাবে, এই ভ্যালুগুলোকে আমরা নিব না। তাহলে কত থাকে? 2 3 8 আর 9। তাহলে আমরা 2 এর সাথে 9টা গুণ করব, 9 × 2 18, 18। পর মাইনাস 8-এর সাথে যদি আমরা 3 গুণ করি, এটা 8-এর সাথে 3 গুণ, তাহলে 24 এই লিখলাম। এরপরে হচ্ছে প্লাস, আবার এখানে প্রথমে মাইনাস ছিল, এরপরে হয়েছে প্লাস। এরপরে কি করতে হবে আমাদেরকে? প্লাস নেওয়ার পর আমি যদি 4টা নিছি, এরপর আমি 7টা নিই। কারণ আমরা দেখি একটা একটা কলাম অথবা একটা রোকে আমরা সিলেক্ট করতে হবে ফার্স্টে, এবং সে সিরিয়াল অনুযায়ী আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে আমি যদি 7 নিই, এখন এখানে 7 নিলে 7, এরপরে কি লিখবো আমরা? 7 নিলে এই রোটা চলে যাবে, আর এই রোটাও চলে যাবে। এই রোটা চলে যাবে, এই কলামটা চলে যাবে। তাহলে আমাদের কাছে ভ্যালু থাকবে কি? 2 3 5 আর 6। তাহলে 6 2 12, 12। এরপরে 5, এরপর 5 × 3 আমরা যদি করি, তাহলে কত আসে? 15 আসে।
5 এর সাথে আমরা 3 গুণ করলাম, প্রথমে 2 6 এর সাথে 2 12, 6 এর সাথে 2 12, এরপরে হচ্ছে আমরা 5 এর সাথে 3 গুণ করছি, তাহলে 15। ব্যাস, এটা এতটুকুই। এরপর আমরা যদি এটাকে ফাইনাল ক্যালকুলেশন করে যদি আমরা বের করি টোটাল, তাহলে কত আসে আমাদের? এখানে হচ্ছে -3, এখানে কত আসে আমাদের? এখানে আছে প্লাস -24 আসে, -24টা আবার মাইনাসের সাথে মিক্স করে +24 হয়ে যায়। এরপরে হচ্ছে কি আমাদের 7 এর সাথে আমাদেরকে কি করতে হবে? এগুলোকে বের করতে হবে। তো আমি একসাথে করে ফেলি, ক্যালকুলেশনে আসতেছে -21, -21। এটা হবে না, -21। এরপরে আমরা যদি ফাইনাল ক্যালকুলেশন করে বের করতে যাই তাহলে কত আসে আনসার? -3 + 24, আনসার আসতেছে 0। এখন আমরা আমাদের এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট আমরা বের করে নির্ণায়কটা কত পাইছি, সেটা হচ্ছে 0। এখন এটা আমরা যদি এই ম্যাট্রিক্স, আমাদেরকে যদি বলা হয় যে এই ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে, মানে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে, তাহলে আমরা এটা বের করতে পারবো না, কারণ এটার ডিটারমিনেন্ট হচ্ছে 0, এবং 0 কখনো ইনভার্স ম্যাট্রিক্স বের হতে পারে না। ইনভার্স ম্যাট্রিক্স কখনো ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা 0 হতে পারবে না। 0 বাদে অন্য যে কোনো ভ্যালু হতে পারবে, কিন্তু 0 হতে পারবে না। 0 হলে সেটা হবে না, সেটা ইনভার্স ম্যাট্রিক্স করা সম্ভব না। আসলে এখন আমরা নির্ণায়কের বিভিন্ন ধর্মগুলো আমরা জেনে নিয়ে পরে, ধরেন আমরা এরকম একটা ম্যাট্রিক্স নিলাম, এখন এই ম্যাট্রিক্সের একটা বিশেষত্ব হচ্ছে এখানের একটা কলামের সকল ভ্যালু 0। তো নির্ণায়কের ধর্মাবলম্বী হচ্ছে, একটা ধর্মাবলম্বীর মধ্যে প্রথমটা হচ্ছে যদি কোনো একটা ম্যাট্রিক্সের রো অথবা কলাম যদি তিনটাই 0 হয়, মানে তিনটার ভ্যালু যদি 0 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটার আলটিমেট ভ্যালু কত হবে? 0। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ধর্মাবলম্বীর, নির্ণায়কের ধর্মাবলম্বীর মধ্যে এটা হচ্ছে একটা, যে এখানে যদি কোনো একটা রো বা কোনো একটা কলামের যদি ভ্যালু 0 হয়, সবগুলো ভ্যালু 0 হয়, তাহলে সেই ম্যাট্রিক্স নির্ণায়কটার ভ্যালু কত হবে? 0। এটা হচ্ছে একটা ধর্ম। এরপরে আটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের যদি আমরা ভ্যালুগুলোকে কোনো একটা ম্যাট্রিক্সের রো বা কলামের যদি অবস্থান আমরা পরিবর্তন করি, তাহলে একটা বিশেষত্ব দেখা যায়। সেটা কি, আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই। সেটা হচ্ছে A1 A2 A3 এরকম B1 B2, আমি ধরেন এগুলো এভাবে ভ্যালু লিখলাম, C1 C2, সরি এটা C2, আর একটা হচ্ছে C3। এখন আমরা এই ম্যাট্রিক্সটার যদি কোনো একটা রো বা কলামকে আমরা চেঞ্জ করি, ধরেন আমরা যদি এটা করি, আমরা যদি এভাবে, এই ম্যাট্রিক্সটা প্রথমে এরকম ছিল, এরকম ভ্যালুগুলো ছিল এখানের মধ্যে, আমি বোঝার সুবিধাতে কিছু ভ্যারিয়েবল দিয়ে এটাকে বোঝাচ্ছি। এখানে ধরেন এই ভ্যালুগুলো ছিল এখানে, কিন্তু এরপরে যদি আমরা কোনো একটা রো বা কলামের অবস্থান যদি আমরা চেঞ্জ করি, যেমন পুরো রোটা B1 B2 B3 কে আমি যেহেতু উপরে শিফট করে ফেলছি এখন, এবং A1 A2 এগুলো নিচে শিফট হয়ে গেছে B2 এর নিচে, তাহলে ম্যাট্রিক্সের ভ্যালুটা ঠিক থাকবে, কিন্তু একটা সাথে মাইনাস অ্যাড হবে। এটা হচ্ছে নির্ণায়কের বা ডিটারমিনেন্টের একটা ধর্মাবলম্বী। এটা হচ্ছে আমরা যদি কোনো একটা রো বা কলামের অবস্থান যদি পজিশন চেঞ্জ করি, তাহলে সেই ভ্যালুটা ঠিক থাকবে নির্ণায়কের, কিন্তু সেটার সাথে একটা মাইনাস অ্যাড হবে, এটার আগে একটা মাইনাস অ্যাড হবে। এটা হচ্ছে দ্বিতীয় ধর্মাবলম্বী। এখন ম্যাট্রিক্সের তৃতীয় ধর্মাবলম্বী আমি একটা যদি বলতে যাই, সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের যদি ভ্যালুগুলো সেম থাকে, যেমন
আচ্ছা সরি, এখানে এরকম হবে না। এখানে যেহেতু দুইটা এই ম্যাট্রিক্সটা যদি আমি দেখতে যাই, তাহলে সেখানে এখানের প্রথম রোটা এবং সেকেন্ড রোটা, এই দুটা ভ্যালু, এগুলোর ভ্যালু কিন্তু সেম, শুধুমাত্র এই ভ্যালুটা হচ্ছে ডিফারেন্ট। আর বাকি এই রো এর আর এর ভ্যালুগুলো সেম। যদি কোনো একটা ম্যাট্রিক্সের সারি অথবা কলামের যদি ভ্যালুগুলো সেম হয়, দুইটা সারি বা দুইটা কলামের যদি ভ্যালু সেম হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা আলটিমেটলি কী হবে? নির্ণায়ক ডিটারমিনেন্ট কত হবে? 0 হবে। এটা হচ্ছে তৃতীয় ধর্মাবলম্বী। কোনো একটা ম্যাট্রিক্সের যদি এমন একটা যদি জিনিস ব্যাপার দেখা যায় যে এখানের মধ্যে, আচ্ছা আমি এটাকে দিয়ে বুঝাই, কনস্ট্যান্ট দিয়ে বুঝাই, কনস্ট্যান্ট না, ভ্যারিয়েবল দিয়ে বুঝাই। যেমন ধরেন A1, A2, A3, ঠিক আছে, B1, B2, B3। এরপর আমি যদি একটা MC1, MC2, MC3, এখন এখানে আমি একটা সংখ্যা কি বের করছি, এটা হচ্ছে একটা ভ্যালু আমি অ্যাড করছি, সেটা হচ্ছে m, এটার সাথে গুণ আকারে আছে ম্যাট্রিক্সের ভ্যালুগুলোর সাথে। যে কোনো একটা এই থার্ড রো এর ভ্যালুগুলোর সাথে m একটা গুণিতক অবস্থায় আছে, মানে গুণ আকারে আছে। এখন আমি যদি এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কিভাবে? এটা হলো এভাবে, এভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ ব্যাপারটা এভাবে আমরা লিখতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে কি, কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার সময় যদি এরকম ভ্যালু এম বা যে কোনো একটা সংখ্যা যদি ওর রো এর সাথে বা যে কোনো একটা কলামের সাথে যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা সেটাকে পুরো নির্ণায়কের গুণ আকারে প্রকাশ করতে পারি। যেমন এখানের মধ্যে এমটাকে আমি বাইরে নিয়ে এসে এটা পুরোটার সাথে একটা গুণ আকারে আমি দেখিয়েছি। এটা হচ্ছে ম্যাট্রিক্সের 4th নাম্বার কন্ডিশন। এরপরে আমি যদি 5th কন্ডিশন দেখাতে যাই, আচ্ছা আমি এখানে দেখাই দিই। এটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের যদি একটা যদি ভ্যালু, সাপোজ এরকম, এরকম যদি থাকে, তাহলে আমরা এটাকে এরকম যদি একটা কে গুণ কে একটা প্লাস হিসেবে যদি থাকে, আমরা সেটাকে কীভাবে লিখতে পারি? সেটাকে আমরা কীভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এরকম। এরকম এখানের মধ্যে যদি একটা প্লাস আকার একটা K1 বা যে কোনো একটা ভ্যালু যদি আমরা এইভাবে প্লাস হিসেবে রাখি, প্রত্যেকটা কলামের সাথে, মানে এই কলামের যদি আমি প্রত্যেকটার সাথে যদি K1, K2, K3 এভাবে যদি প্লাস আকারে থাকে, তাহলে আমরা সেটাকে কীভাবে লিখতে পারি? এভাবে K1, K2, K3, এরপরে হচ্ছে B1, B2, B3, এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এটার সাথে যদি কোনো একটা সারি বা কলামের ভুক্তিগুলো যদি প্লাস আকার থাকে, আমরা সেটা কীভাবে লিখতে পারি? আলাদা করে এভাবে লিখতে পারি। অর্থাৎ এখানে কি হয়েছে, এখানে K1, K2, K3 গুলো আলাদা একটা প্লাস হয়ে আরেকটা ম্যাট্রিক্সের মধ্যে আরেকটা নির্ণায়কে ঢুকে গেছে, ডিটারমিনেন্টে ঢুকে গেছে। এটা হচ্ছে নির্ণায়কের 8টা ধর্মাবলম্বী। এরপর আমি 8টা দেখাই, এরপর হচ্ছে লাস্ট। এখন আমরা যদি লাস্টেরটা যদি দেখা, নির্ণায়কের প্রপার্টিস অফ ডিটারমিনেন্টস, এটা যদি আমি দেখাই, তাহলে এখানের মধ্যে প্রথমে আমরা এটা লাস্ট টেকনিক, সেটা হচ্ছে লাস্ট একটা কন্ডিশন, সেটা হচ্ছে A1, A2, A3। এখন এটার সাথে যদি আমি K2
এরকম আমি এটাকে মানে একটা জ্ঞা হিসেবে দেখাচ্ছি, মানে এটাকে আমি একটা মানে ভ্যারিয়েবল দিয়ে দেখাচ্ছি এখানের মধ্যে যে এখন এটা যদি আমাদের নির্ণায়ক হয়, এখানে যদি এটার পরের যে ভ্যালুটা আছে, মানে পরের রো এর যে ভ্যালুটা, ফার্স্ট কলামের ভ্যালুটা, এটার সাথে যদি কে গুণিতক যদি অ্যাড হয়, এটা যদি থাকে, তাহলে এটা যেরকম কথা, মানে এই ম্যাট্রিক্সটা যে কথা, এই ম্যাট্রিক্সটাও সেই কথা, A1 B1 অর্থাৎ ব্যাপারটা কি, এখানের মধ্যে আমরা যদি এর সেকেন্ড ভ্যালুটার সাথে, এই সেকেন্ড ভ্যালুটার সাথে যদি আমরা এটাকে গুণ করে, মানে এটাকে প্লাস করে একটা কে গুণিতক বা যে কোনো একটা ভ্যালুকে আমরা যদি এটার সাথে মাল্টিপ্লাই করে প্লাস আকারে যদি লিখি প্রত্যেকটা এখানে রো এর সাথে, সবগুলো এখানে তিনটা রো এর সাথে, তাহলে সেটার ভ্যালু যেটা থাকবে, এই ভ্যালুটা যেটা ম্যাট্রিক্সের নর্মাল অরিজিনাল ভ্যালু A1 B2 B1 এগুলো দিয়ে এই ভ্যালুটা এগুলো সেম থাকবে, অর্থাৎ ভ্যালুটা আনচেঞ্জ থাকবে। এটা হচ্ছে নির্ণায়কের আরেকটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে ধর্ম। এখন আমরা এখানে একটা প্রবলেম দেখতেছি, এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে, অর্থাৎ এই নির্ণায়কটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এটা আমাদেরকে দেখাইতে বলছে। এখন এটা আমি নিছি অক্ষরপত্র বইয়ের থেকে, একটা ভালো বই ম্যাথের জন্য, এইচএসসি ম্যাথের জন্য। সো এখানে আমরা এখন এটাকে সলভ করব, আমরা এটার থেকে আমরা এই ভ্যালুতে আসার চেষ্টা করব। তাহলে প্রথমে শুরু করা যাক, প্রথমে আমরা করি। তো প্রথমে আমরা করতে পারি কি, আমরা যেহেতু ডিটারমিনেন্টসের অনেক ভ্যালুর ডিটারমিনেন্টসের অনেক ধর্মাবলম্বী সম্পর্কে জানি, তাহলে আমরা একটা ধর্মাবলম্বী এখানের মধ্যে অ্যাপ্লাই করি। সেটা হলো কি, এখানের এই কলামের যে ভ্যালুগুলো আছে এগুলোর সাথে আমরা এটাকে মাইনাস করব, প্রথমগুলোর সাথে মাইনাস করব, এরপরে আমরা এই ভ্যালুগুলোর সাথে, এবার ভ্যালুটাকে মাইনাস করে আমরা এখানে বসাবো, ফার্স্ট কলামে বসাবো, এরপরে আমরা এই ভ্যালুগুলোর সাথে এই কলামের থার্ড কলামের ভ্যালুগুলোর সাথে সেকেন্ড কলামের ভ্যালুগুলোকে মাইনাস করব, মাইনাস করে ভ্যালুগুলো এখানে বসাবো, আর এই ভ্যালুটা আনচেঞ্জ থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা সেটাভাবে করে দেখি। তা আমরা করতে পারি কি, 1 থেকে আমরা যদি 1 মাইনাস করি তাহলে কত হবে, 0, ঠিক আছে, 0। এরপরে পিএস থেকে -1 করলে কত, পি -1, এরপরে হচ্ছে কত, পি স্কোয়ার -1, অর্থাৎ পি থেকে -1 করছি আমি, তাও পি স্কোয়ার থেকে আমি কি করছি, -1, আবার -1। এখন এরপরে যদি আমি এই ভ্যালুগুলোকে দেখি, এই ভ্যালুগুলোকে আমার এটা থেকে মাইনাস করে তারপর আমাদেরকে এই ভ্যালুটা এখানে বসাতে হবে। আমরা সেই স্ট্র্যাটেজিতে আগাচ্ছি। এটা হচ্ছে কি, 1 থেকে যদি -1 করি তাহলে কত হবে, আনসার 0ই হবে। এরপর পি স্কোয়ার থেকে পি স্কোয়ার পি, এরপরে p⁴ পি স্কোয়ার আমরা পাইছি। আমরা এখানে 1 বসাবো, পি স্কোয়ার p⁴ বসাইছি। আমরা এখন এগুলোকে ভ্যালুগুলোকে বের করলাম, ঠিক আছে। তো এখন আমরা একটা জিনিস করতে পারি কি, সেটা হচ্ছে আমরা এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, সেটা হলো 0 0 1। আমি একটু ভেঙে লিখতেছি এটাকে আপনাদের জন্য। এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। এখন একটা ব্যাপার হচ্ছে, আমরা এখান থেকে এই দুইটা রো, এই দুইটা কলাম, এই কলামটা আর এই কলাম থেকে আমরা কিছু ভ্যালু আমরা নিতে পারতেছি। সেটা কিভাবে, সেটা হলো ভ্যালুগুলো আমরা কিভাবে নিব, এটা হচ্ছে প্রথমে আমরা এখানে p-1 কমন পেয়ে যাচ্ছি, তারপরে এখানের মধ্যে তো নাই,
এটা নাই। এখান থেকে আমরা কি পাচ্ছি, এই কলাম থেকে প্রথমে আমরা তিনটা কলামের মধ্যে প্রথম কলাম দিয়ে আমরা দেখি, এখানে আমরা কি পাচ্ছি, এখানে পি মাইনাস ওয়ান এটা আছে আর পি মাইনাস ওয়ান এখানে কমন আছে, এ জিরো মানে পি মাইনাস ওয়ান, তো আমরা পি মাইনাস ওয়ানটাকে কমন নিয়ে নিই। পি মাইনাস ওয়ান যেহেতু কমন আছে এখানে, আমরা পি মাইনাস ওয়ানটা নিয়ে ফেললাম। এখন এখান থেকে আমরা পি মাইনাস ওয়ানটা পেলাম। এরপর আমরা এখানে যদি আসি তাহলে আমরা দেখি এখানে আর একটা পি মাইনাস ওয়ান পেলাম, পি মাইনাস ওয়ান এবং সাথে একটা এক্সট্রা পি পেলাম, যেমন এখানের মধ্যে জিরো, এটার সাথে পি গুণ করলে জিরোই থাকবে, এখানে পি আছে এখানে পি আছে, তো আমি এখানের মধ্যে একটা পি পেলাম আর এখানে এটা স্কোয়ার হিসেবে পেলাম, কারণ এখানের মধ্যে পি মাইনাস ওয়ানটা দুইবার আছে, এখানে একবার আছে আর একবার এখানেও একবার আছে, পি স্কোয়ার মাইনাস ওয়ান মানে পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান, এখান থেকে একটা আছে। এখন আমরা পেলাম তো এখন এখানে এগুলো জিরো তো হবে, আর এখানে যদি আমি ওয়ানটা নিই তাইলে কি হয়, ব্যাপারটা হলো এরকম কিছু একটা আমরা পাই, ওয়ান আমরা এটা ব্যাপার পাই, কারণ এখানের মধ্যে ওয়ানটাকে আমরা যদি এখন এখানে ওয়ানটাকে যদি আমরা ডিটারমিনেন্ট হিসেবে নিই, এগুলো তো জিরো আসবে, ওয়ানটাকে যদি ডিটারমিনেন্ট হিসেবে নিই তাহলে এখানে ভ্যালুগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে আর শুধু এখানে থাকবে, এখানে ভ্যালুগুলোর মধ্যে থাকতেছে কি, আমরা যেহেতু এখান থেকে পি মাইনাস ওয়ানটাকে নিয়ে ফেলছি তাহলে এটা চলে গেছে এখানের মধ্যে, তারপর এখানের মধ্যে পি প্লাস ওয়ানটা রয়ে গেছে, তারপর এখানের মধ্যে একটা পি একটা কমন নিছি, পি আরটা এখানে রয়ে গেছে, পি প্লাস ওয়ানটা আছে। এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস কমন নিতে পারি, সেটা হচ্ছে কি পি প্লাস ওয়ান, কারণ দেখেন এখানের মধ্যে এই রোটাতে পি প্লাস ওয়ানটাকে আমরা কমন নিতে পারি, তাহলে আমরা এটা আনসার কি আসবে তাহলে পি টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি প্লাস ওয়ান, পি প্লাস ওয়ানটা আসলো। এখন আমরা ম্যাট্রিক্সটা কী থাকবে, ওয়ান ওয়ান, এখানেও ওয়ান, এখানে পি। সো এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, আমাদের তো এগুলো বের হয়ে গেছে, এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা কী পাই, আলটিমেটলি পি পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি প্লাস ওয়ান, ঠিক আছে। এখন আমরা যদি রেখে পাই তাহলে আমরা এখানে কী করবো, গুণন করব, এই পির সাথে ওয়ানের সাথে পি গুণ হবে, তাহলে কত হবে পি মাইনাস ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয়, তাহলে পি মাইনাস ওয়ান। এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি, পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান, অর্থাৎ এটাকে আমরা কীভাবে লিখতে পারি, পি টু দি পাওয়ার পি 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 ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান, পেলাম, এটা পেলাম, আপনারা দেখলেন। তো এটা হচ্ছে আমরা তাহলে এইভাবে এই কনসেপ্ট দিয়ে আমরা এটাকে সলভ করতে পারি। তো আমরা এখানে আটটা অক্ষরপত্র বই থেকে আমরা একটা প্রবলেম নিলাম, এটা হচ্ছে প্রবলেমটা, এখন আমাদেরকে এটা সলভ করতে হবে, ঠিক আছে। আমাদেরকে এই ম্যাট্রিক এই ডিটারমিনেন্ট থেকে আমাদেরকে এই ভ্যালুটা যে এটা হবে এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা শুরু করি, আমরা একটু ট্রাই করি। প্রথমে কি করতে হবে, প্রথমে আমার এই ম্যাট্রিক্সটা দেখে যেটা মনে হচ্ছে সেটা হলো এই কলামের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুটাকে আমি কি করব, এই থার্ড কলামের ভ্যালুগুলোর সাথে আমি একটা বি গুণ করে এটাকে মাইনাস করব। তো তাইলে এটার ভ্যালুটা কি আসতে পারে, আমরা যদি এই ভ্যালুটা নিই এটার সাথে মাইনাস করি, মাইনাস বি ইন্টু এই কলাম থ্রি ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে যদি আমরা নিই, তাহলে সেটা করলে কি হয়, এখানের মধ্যে আমরা দেখি সেটা হলো এবং যেটা পাবো আমরা ভ্যালু, মানে এটার সাথে এটা বি গুণ করে আমরা এই ভ্যালুটাকে মাইনাস করে আমরা যেটা পাবো সেটাকে আমরা এই কলামেই রাখবো। তো আমরা দেখি এখানের সাথে আমরা যদি এটার সাথে বি গুণ করি তাহলে মাইনাস টু বি স্কোয়ার, মাইনাসের সাথে আমরা এটাকে মাইনাস করতে হবে, মাইনাসে প্লাস, তাহলে কত হবে, মাইনাসে প্লাস হলে ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাসে প্লাস টু বি স্কোয়ার থেকে বি স্কোয়ার হলে প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমরা এটা ভ্যালুটা পেলাম। এরপর আমি যদি সিরিয়াল বাই সিরিয়াল যদি এটা যায় টু বি, এখানে আমি যদি টু বি করে মাইনাস করি তাহলে কত হবে, জিরো, অর্থাৎ এটার সাথে এই ভ্যালুটার সাথে আমি বি গুণ করছি, বি গুণ করে মাইনাস করেছি টু এ বির সাথে, টু বি থেকে টু এ বি গেলে কত, জিরো। এরপরে হচ্ছে কি ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন এটার সাথে অথবা আমাদেরকে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটাকে বি গুণ করে মাইনাস করতে হবে, তাহলে বি গুণ করে যদি মাইনাস করতে হয় আমাদেরকে, তাহলে আমরা কি করতে পারি, সেটা হলো বি গুণ করে আমরা যদি এটাকে মাইনাস করবো তাহলে মাইনাস বি টু বির সাথে মাইনাস বি হলে কত হবে, বি একটাই থাকবে বি,
ঠিক আছে, তো এখন আমরা যদি এটাকে ভ্যালুটাকে যদি আনতে চাই সেটা কি হবে, বি এই ভ্যালুটা আসবে। এখন এই ভ্যালুটা কিভাবে আসলো এটা হচ্ছে প্রশ্ন। আমরা এখানে কি করছি, টু বি এর সাথে আমরা এটাকে মাইনাস করে বি গুণ করে তারপর করছি। এখন টু বি থেকে মাইনাস বি গেলে কত হবে, বি, শুধু বি থাকবে। এখন বি থাকার পরেও এখানে এগুলো তো মাইনাস রয়ে গেছে। এখন আমরা এটাকে প্লাস করার জন্য আমরা এখান থেকে মাইনাসটাকে বের করে নিয়ে আসছি। মাইনাসটা এখন যদি বের হয়ে থাকে, না এখানে আসলে একটা মিস্টেক হয়েছে, সরি, এখানে মাইনাস আসবে না। এখানে এটা এটা এগুলো মাইনাসই থাকবে। আচ্ছা না, এখানে প্লাস হবে, কারণ আমরা যদি এটাকে মাইনাস করি তাহলে এখানে প্লাস প্লাস চলে আসে, আর এখানে এটা বি করলে মাইনাস চলে আসে। ঠিক আছে, আমার এটা ঠিক ছিল, এখানে মাইনাস হবে না। এখানে ব্যাপারটা হচ্ছে টু বি থেকে আমরা যদি মাইনাস বি করি, টু বি থেকে যদি আমরা মাইনাস বি করি তাহলে বি থাকবে শুধু একটা বি, এবং সেটা ওয়ানে থাকবে। এরপরে যে মাইনাসটা থাকবে সেই মাইনাসটা এগুলোর সাথে মাল্টিপ্লাই হয়ে প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে কথা, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এভাবে প্লাস এসে যাবে। এটা হচ্ছে এটা। আর এরপরে আমরা যদি সেকেন্ড কলামটা কি হবে, আমরা যদি একটা কন্ডিশন দিয়ে দিই, এই ভ্যালুগুলোর সাথে এই থার্ড কলামের ভ্যালুগুলো কি হবে, প্লাস হবে, প্লাসের সাথে এগুলোর সাথে একটা এ গুণ হবে, এ গুণ হয়ে প্লাস হবে। তাহলে আমরা সেটা করে দেখি, তাহলে সেটা এখানে আসলে কত হবে, জিরো আসবে। কারণ কেন, এখানে সাথে আমরা যদি এ গুণ করে এটা যদি প্লাস করতে চাই, টু এ বি মাইনাস টু এ বি কত, জিরো। টু এ বি প্লাস টু এ বি মাইনাস টু এ বি ইজ ইকুয়ালস টু জিরো। এরপরে যদি আমি টু এ এটার সাথে যদি আমি এই টু এ এটার সাথে যদি আমি এ গুণ করি, এ টু স্কোয়ার, এবার এটার সাথে এটাকে মাইনাস করতে হবে, মাইনাস টু স্কোয়ার। ঠিক আছে, এটার সাথে না, এটার সাথে মাইনাস হবে না, এটা প্লাস হবে, সরি। এই ভ্যালুটার সাথে যদি আমি এই ভ্যালুটাকে এ গুণ করে আমি যদি একে প্লাস করি, তাহলে এখানে কি হবে, এখানে প্লাস এ স্কোয়ার আসবে। তার মানে ভ্যালুটা কত হবে, আলটিমেটলি ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে। এখন আমি যদি এটা এই ভ্যালুটার সাথে যদি এখন এই লাস্টের ভ্যালু এই ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ভ্যালুটার সাথে যদি আমি এ গুণ করে আমি যদি এটার সাথে প্লাস করতে যাই, এটা গুণ করে যদি আমি প্লাস করতে যাই, তাহলে কি হবে, এটা হবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেন এরকম হবে, কারণ এটার সাথে আমি যদি এ গুণ করি, এটার সাথে ওয়ানের সাথে আমি যদি এ গুণ করে আসবে কত, প্লাস এ। এখন প্লাস এ এটার সাথে প্লাস হবে, আবার প্লাস এ, আর এখানে হচ্ছে মাইনাস টু এ থেকে যদি প্লাস টু এ বাদ যায়, যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি পাই, মাইনাস এ পাই। এখন আমরা এই মাইনাসটাকে যদি আমরা বাইরে মাইনাস এটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, এখানে একটা এ হবে, সরি, এখানে একটা এ হবে, মাইনাস এ, তো এখানের মধ্যে এটা এই ভ্যালুটা হবে মাইনাস, এটাকে আমরা কমন নিয়ে ফেললাম, কমন নিয়ে এগুলোকে প্লাস করে দিলাম, এবং এগুলোর সাথে একটা এ মাল্টিপ্লাই আকারে আছে এখানে। এরপর আমরা অ্যাজ ইট ইজ ভ্যালুগুলোকে এখানে বসাই দিই, টু বি টু এ ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এভাবে এখন বের করে ফেললাম। এখন আমাদের জন্য কাজটা অনেকটাই ইজি হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে একটা কমন নিই জিনিস, এই দেখেন এখানের মধ্যে ওয়ান প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এখানে কমন যায়, আর এখানের মধ্যে জিরোর সাথে তো এটা বের হয়ে আসবে, ওয়ান প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কমন যায়, এখানেও আবার ওয়ান প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কমন যায়। তা আমরা কি পেলাম, দুইটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা দুইটা পেলাম স্কোয়ার। ঠিক আছে, এখন বাকি ভ্যালু কি রয়ে গেল, এখানের মধ্যে এই ভ্যালুগুলো রয়ে গেল, অর্থাৎ এখানে কি আছে আর বাকি, ওয়ান জিরো বি জিরো ওয়ান মাইনাস এ মাইনাস টু বি টু এ ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
ঠিক আছে, এখন আমরা এটা পেলাম। এখন আমাদের কন্ডিশন কি ছিল, 1 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার হোল কিউব, এখানে আমরা স্কোয়ার পেলাম। এখন আমরা এখান থেকে কিভাবে এটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে পারি, সেটা করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে। আচ্ছা, আমি এখানে উপরেটা মুছে দিই, এগুলো তো আমাদের আর লাগবে না। এখন আমরা এই ভ্যালুটা পেলাম, আমাদেরকে এটা বের করতে হবে এই জিনিসটা। তো আমরা কিভাবে বের করতে পারি জিনিসটা, আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা যে কোনো একটা এটা ডিটারমিনেন্ট বের করতে পারি। এটা হচ্ছে একটা টেকনিক। এখান থেকে আমরা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার পেলাম। এরপরে আমরা যদি এটাকে ব্র্যাকেট দিয়ে 1 দিয়ে যদি নির্ণয়টা বের করতে, তাহলে 1 এর সাথে 1 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এটা গিয়া হচ্ছে, তাহলে কি হবে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সাথে মাইনাস হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হলো, এখন এটার সাথে মাইনাস হবে, এখানে এর সাথে এ গুণ করলে কত 2 এ স্কোয়ার, 2 এ স্কোয়ার এটা মাইনাস হচ্ছে, এখানে প্লাস হবে প্লাস 2 এ স্কোয়ার। ঠিক আছে, এটা পেলাম। এখন এরপরে কি করতে হবে, এখানে জিরো, আমি যদি এই রোটাকে ধরি তাহলে এখানে জিরো, এখানে জিরোতে এটা মাইনাস জিরো, এটা মাইনাস জিরো একটা সামথিং আসবে, জিরোর সাথে মাল্টিপ্লাই করলে যে কোনো জিনিস মাল্টিপ্লাই করলে কী হবে, জিরোই হবে। তো আমরা এটা না ধরলাম, আমরা এখানে মাইনাস 2b দিয়ে শুরু করি। এরপরে দেখি আমরা 2b যদি করি তাহলে রোগুলো এই কলাম আর এই রো বাদ যাবে। এরপর আমরা এটার সাথে এ গুণ, জিরোর সাথে এ গুণ মাইনাস এ গুণ করলে কত হবে, জিরো, জিরো মাইনাস এরপরে কি হবে বি মাইনাস বি আসলো। এখন যদি আমি এটাকে বের করতে চাই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি একটু এটা ক্যালকুলেশনটাকে আমি আপনাদেরকে বলবো কিভাবে ক্যালকুলেট করতে হবে। এখন আমরা এখানে কি দেখতেছি, প্লাস 2 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কি হবে, তাহলে আমরা কি পাই, এ স্কোয়ার 1 প্লাস এ স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, মাইনাস বি স্কোয়ার, এখানে তো মাইনাস বি স্কোয়ার আছে, আমরা এটাকে একটু ক্যালকুলেট করে দেখি। এখানে মাইনাস জিরো মাইনাস বি মানে মাইনাস বির সাথে মাইনাস 2b গুণ করলে কত হবে, 2b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, প্লাস 2b স্কোয়ার থেকে মাইনাস বি স্কোয়ার বাদ গেলে কত হবে, প্লাস বি স্কোয়ার আমরা পেলাম। তো আলটিমেটলি আমরা পেয়ে গেলাম এটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। এখানে আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম, এটা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব আমরা আনসারটা পেলাম, অর্থাৎ আমরা এটার সাথে মিলাতে পারলাম, আমাদের ভ্যালু এটা আসলো। তো আমরা এখন একটা এখানে প্রবলেম দেখতে পাচ্ছি এখানে বোর্ডে, এটা অক্ষরপত্র বই থেকে নেওয়া। সো আমাদেরকে এখানে একটা ম্যাট্রিক্স দিল, আমাদেরকে বললো এই মাইনাস ইনভার্স 1 বের করতে। তো এখন আমরা এই ইনভার্স 1 বের করতে গেলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে যদি কোনো একটা ম্যাট্রিক্সের আমরা যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে যে ওটার ওই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট কি জিরো হচ্ছে কিনা। যদি জিরো হয় তাহলে আমরা এটাকে ইনভার্স করতে পারবো না, আর যদি জিরো না হয়, যে কোনো একটা ভ্যালু হয় প্লাস অথবা মাইনাস অথবা জিরো বাদে যে কোনো ভ্যালু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমরা এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো। তবে তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, সেটা হলো একটা 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স বের করার সহজ টেকনিক। সেটা হলো যদি একটা ম্যাট্রিক্স এরকম দেওয়া থাকে এ বি সি ডি, এরকম একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, তাহলে সেটার মানে এটা এমসিকিউর জন্য অনেক বেশি কাজে লাগে। সেটা হলো যদি একটা ম্যাট্রিক্স এরকম দেওয়া থাকে, আমি এরকম যা দিয়ে দেখালাম, একটা ভ্যারিয়েবলগুলো দিয়ে দেখালাম, সেটা হলো এটার আমরা যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে আপনাকে কী করতে হবে জানেন, প্রথমে এটা 1 বাই এডি, এটার সাথে এর সাথে ডি গুণ হবে, এডি মাইনাস বিসি, এরপর ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স, এখানে ডি
এখানে এ, এখানে মাইনাস বি, এখানে মাইনাস সি। অর্থাৎ আমরা কি বুঝলাম, আমাদেরকে যদি এরকম একটা ম্যাট্রিক্স ধরেন দেওয়া আছে, এখন এমসিকিউতে যদি প্রশ্ন করা হয় তাহলে এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করো, আপনারা তো চাইলে ক্যালকুলেটর বের করতে পারেন, কিন্তু আবার চাইলে এখানে এভাবে আপনারা এই শর্টকাট ফর্মুলা দিয়ে আপনারা বের করতে পারেন। এখানে কি হলো, এর সাথে ডি গুণ হলো, তারপর মাইনাস বি আর সি গুণ হলো, এভাবে 1 এত। এরপরে আমরা কি করব, এই ভ্যালুগুলোকে সোয়াপ করব, চেঞ্জ করব। ডি এর জায়গায় এ চলে আসবে, এর জায়গায় ডি চলে আসবে, আর এখানে একটা মাইনাস বি আর সির সাথে একটা মাইনাস অ্যাড হবে। এখন আপনারা এটা ক্যালকুলেশন করে আপনারা দেখতে পারেন যে আপনাদের ম্যাট্রিক্সটা, আপনারা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করছেন সেটা ঠিক আছে কিনা, আবার লম্বা প্রসেসও আপনারা বের করে দেখতে পারেন। তো এটা হচ্ছে শর্টকাট আমি যেটা দেখালাম। এখন আমরা যদি এখন ইনভার্স ম্যাট্রিক্সটা যদি আমরা ট্রেডিশনাল পদ্ধতিতে 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসলে এরকম শর্টকাট কোনো ফর্মুলা হয়, তো আমাদেরকে নর্মালি বের করতে হবে অথবা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারেন এমসিকিউর জন্য। তো সেটা হলো, প্রথমে কি করতে হবে আমাদেরকে, প্রথমে এই ম্যাট্রিক্সটার একটা ব্যাপার দেখতে হবে, সেটা হচ্ছে এটার ডিটারমিনেন্টটা 0 হচ্ছে কিনা। তো আমরা ডিটারমিনেন্টটা আগে বের করি। এখানে যেহেতু জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে 0ই হবে, তো আমি সেটা করলাম না, আর -1 দিয়ে শুরু করলাম। মাইনাসটা কি জন্য আসলো, ফার্স্টে প্লাস ছিল, এরপরে 0-এর জন্য প্লাস ছিল, এরপরে 1-এর জন্য আমরা কি করলাম, মাইনাস আনলাম, ঠিক আছে, মাইনাস এটার জন্য। এরপর এই ভ্যালুগুলো কাটা যাবে, 1 3 3 1। আমরা এখান থেকে 1 কে গুণ করলে কত আসবে, 1। আমি এগুলোকে আর লম্বা না করি, 1 1 3 3 3 3 কে 9 9। এরপরে হচ্ছে প্লাস 2। আমি যদি 2 নিই, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে আপনারা টার্গেট করে ডিটারমিনেন্ট বের করবেন, ঠিক আছে। তো এখন আমি 2 যদি নিই, 2 এর সাথে এখানে 1 1 1 1 আর 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 এটা। এখন আমরা যদি এটা ডিটারমিনেন্টের ক্যালকুলেশন করে যদি বের করতে যাই, তাইলে এখানে -1, এটার ভ্যালু কত আসতেছে, -2 আসতেছে এটার ক্যালকুলেশন করলে। অর্থাৎ এটা নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 মানে আমরা কি বলতে পারি, এই ম্যাট্রিক্সটাকে বিপরীতযোগ্য অথবা ইনভার্স ম্যাট্রিক্স এটা বের করা সম্ভব, কারণ এটা -2 আসলো, 0 না এসে। 0 আসলে আমরা করতে পারতাম না যদি 0 আসতো, এখন আমরা করতে পারবো। তো আমরা নেক্সট প্রসিডিওরে যাই, সেটা হলো আমাদেরকে এখন কি করতে হবে, আমরা এই ম্যাট্রিক্সটা নিলাম। আমি এখান থেকে শুরু করি। এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রথমে এখন একটা টেকনিক জানতে হবে, সেটা হচ্ছে কি, -1 প্রথমে -1 নিয়ে ফেলবো। এটা হচ্ছে কিসের জন্য, 1 নাম্বার কলাম 1 নাম্বার রো, মানে এই ভ্যালুটার জন্য। এখানে 1 নিলাম। এখন আমরা কি করতে হবে, এখানে 1 নিলাম, তারপর এখানে আমরা এগুলো বসাই দিব, 1 + 1। এখানে 1 হচ্ছে প্রথমে সারিটা, আর সেকেন্ড হচ্ছে কলাম। 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে এই ভ্যালুটা আছে, 1 + 1। এরপর আমরা এখানের মধ্যে যদি ভ্যালুটাকে দেখি, এখানে এগুলো বাদ যাবে, 2 3 1 1 আসবে, 2 3 1 1 আসবে। আমরা এটাকে নিলাম। এখন আপনারা এটাকে ক্যালকুলেশন করে আপনারা দেখতে পারেন এটা কত আসে। আমি দেখাই, এটা -1 1 1 2 হোল স্কোয়ার, 2 একে 2, 2 একে 2, 3 একে 3, তাহলে কত আসবে, এটা তো 0, এটা 1ই আসবে। তারপর এটা কত আসবে, 3 থেকে 2 গেলে হচ্ছে -1 আসলো। এভাবে আমরা প্রথমে একটা ভ্যালু বের করলাম। এরপর আমরা যদি A2 বের করতে, এই 1 2 বের করতে যাই, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তার মানে 1 -1। এখানে 1 নাম্বার সারি প্লাস 2 নাম্বার কলাম লিখে এটা এইভাবে গেল গা, এগুলো সব ভ্যালুগুলো গেল 1 3 3 1 1 3 3 1। এটা এভাবে যদি আমরা এই 1 3 যদি বের করতে যাই, তাহলে কত হবে, -1 1 + 3। পরে যদি আমরা বের করতে যাই,
1 3 যদি বের করতে যাই তাহলে কত হবে A1 3 মানে নাম্বার সারি 3 নাম্বার কলাম, এক নাম্বার সারি 3 নাম্বার কলাম হচ্ছে 2, 2 এর জায়গায় তাহলে এটা হবে 1 2 3 1 1 2 3 1। এখন এটা বের করলাম, এখন আমরা এগুলোকে ক্যালকুলেশন করি। এখানে কত আসে 2 3 1 3 মাইনাস আসবে, একটা -1 আসবে, তারপরে 1 1 1 3 3 9 কত আসতেছে +8, এখানে কত আসতেছে এটা 4 1 টু দি পাওয়ার 4 মানে -1 হোল টু দি পাওয়ার 4 মানে কত 1, তাহলে 1 1 1 3 2 6, 6 থেকে 1 গেলে -5 আসলো। এখন আমরা কি করব, সেকেন্ড নাম্বার রো এর ফার্স্ট নাম্বার কলাম, সেকেন্ড নাম্বার রো এর ফার্স্ট নাম্বার কলাম, সেকেন্ড নাম্বার রো ফার্স্ট নাম্বার কলাম 2 1, তাহলে কত -1 হোল টু দি পাওয়ার 2 + 1, তারপরে কি আসবে এটা। এখন এগুলো বাদ যাবে, আমি যেহেতু 1 কে টার্গেট করছি এটা না, এগুলো চলে যাবে 1 2 1 1 1 2 1 1। আর আমরা যদি বের করতে এটা 3 3 হলে মাইনাস একটা -1 আসে 1 1 1 1 1 1 1 1 1, তারপরে -2 একে 2। এখন কি হবে -1 থেকে -2 গেলে কত হয়, আনসার 1ই হবে এটা। এখন আবার আমরা যদি 2 2 মানে 2 নম্বর সারি 2 নম্বর সারি 2 নম্বর কলাম 2 নম্বর কলাম -1 হোল টু দি পাওয়ার 4, 2 + 2 = 4, আমি একবার ডাইরেক্ট লিখে দিলাম। এখন এখানে এর ভ্যালুগুলো বাদ যাবে 0 2 আর 3 1, 0 2 3 1, আনসার কত আসবে, এটা 4 হলে মানে 1 আসবে 0 0 মাইনাস 3 2 6 -6, এ অফ 2 3 মানে সেকেন্ড নাম্বার রো থার্ড নাম্বার কলাম, সেকেন্ড নাম্বার রো থার্ড নাম্বার কলাম হচ্ছে কত 3 + 2, এরপরে কি আছে এগুলো যাবে গা 0 1, হ্যাঁ 0 1 3 1 0 1 3 1। আমরা নিচ্ছি কীভাবে এটা, এখানে আমরা থার্ড এই ভ্যালুটাকে যেহেতু আমরা টার্গেট করছি, এখানকার রো এখানকার আশেপাশে যে ভ্যালুগুলো আছে এগুলো নিব না, এটার লম্বালম্বি আর ভার্টিক্যাল হরিজন্টাল ভার্টিক্যাল আমরা এই ভ্যালুগুলো নিব না, আমরা 0 1 আর 3 1 নিব, এটা হচ্ছে এটার টেকনিক। এরপরে আমরা যদি এখানে 3 4 5 5 মানে -1 একটা আছে এখানে, তারপরে 0 এখানে 0 -3 একে 3, তার মানে আনসার কত আসবে, আনসার আসবে 3, ঠিক আছে। তো আমরা এইভাবে আর থার্ড রোটা না বের করি, থার্ড নাম্বার এখন আমরা তিনটা বাইর করলাম। এখন আমরা থার্ড রো যেটা কথা বলতেছি সেটা এখন সেভাবেই এখন বের করতে হবে। তো আমি এখন ডাইরেক্ট ওইটাতে না গিয়ে আমি এখন ডাইরেক্ট ভ্যালুগুলোকে বসাই দিই। এখন এখানে আমি এখন সরাসরি দেখাচ্ছি এখানের মধ্যে এখানের মধ্যে যে ভ্যালুগুলোর জন্য মানে যে স্পেসিফিক ভ্যালুগুলোর জন্য আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম, মানে 1 নম্বর সারি 2 নম্বর কলাম 2 নম্বর সারি 3 নম্বর কলাম, এগুলোর জন্য আমরা যে পজিশনের জন্য যেগুলো বের করছি সেগুলো আমরা সিরিয়ালি এখানে বসাই দিয়েছি, ঠিক আছে ভ্যালুগুলো। আমি আর বাকি এই থার্ড রোটা দেখালাম না, এগুলো দেখালাম। তো এখন এগুলো আপনারা পারবেন করে নিয়েন সেম প্রসিডিওর পাবে। এখন আমি এখানে একটা কি বললাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ কি এখানের মধ্যে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে এটাকে একটা টার্ম বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এবং এটার সাথে আমরা ট্রান্সপোর্ট মানে এটার সাথে সংলগ্ন, এটা মানে যে ইনভার্সটা বের করবো তার সাথে সম্পর্ক আছে এটা, এবং আমরা একটা ট্রান্সপোজ লিখছি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে কি, আমরা এই ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামগুলোতে সারিতে রূপান্তর করলেও এটা সারিগুলোতে রূপান্তর করা এটাকে বলা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো তাইলে আমরা এখন সারিগুলো কলামগুলো সারি, তো আমরা সেই প্রসিডিউরটা করব, কলামগুলোকে সারিগুলোকে কলাম লিখবো। তো কি করতে পারি আমরা, তো আমরা কি লিখতে পারি এটাকে
-1 8 -5 1 -6 3 -1 2 -1। আমরা এটাকে ট্রান্সপোজ করলাম, অর্থাৎ সারিগুলো কলমকে সারিতে রূপান্তর করলাম। এখন আমাদের এই ইনভার্স ম্যাট্রিক্স এ ইনভার্স 1, এই ম্যাট্রিক্সটা কি হবে 1/, তার হচ্ছে একটা রুল 1/, এই ম্যাট্রিক্সের আমরা যে ম্যাট্রিক্সটার কথা বললাম সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণায়ক সাথে এই অ্যাডজয়েন্ট এ মানে হচ্ছে যে এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, এটা -1 1 -1 8 -6 2 -5 3 -1। অর্থাৎ এখন আমরা এটার সাথে আমরা এখন এভাবে এই মানে এখানে ডিটারমিনেন্টটা নির্ণায়কটা এখানে বসাই, আমরা এটাকে ক্যালকুলেট করবো। এটা হচ্ছে a ইনভার্স 1 এর আনসার। অর্থাৎ কি আসে এখানের মধ্যে, এটা হবে কত -2 1 of -2, এভাবে ডিটারমিনেন্ট হচ্ছে এটার -2, আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে -2 -1 1 -1 8 -6 2 -5 3 -1। এটা হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমরা বের করলাম। তো এভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি। তো এখানে আমরা একটা 3টা সমীকরণ দেখলাম। এখানের মধ্যে আমরা অলরেডি 3টা প্রবলেম সলভ করছি, এখন এটা হচ্ছে লাস্ট প্রবলেম। এটা হচ্ছে এটার এই ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টসের চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। সো এটা হচ্ছে ক্র্যামারের রুল অনুসারে আমাদেরকে এটা সমাধান করতে হবে, এক্স ওয়াই জেড এই 3টার ভ্যালু বের করতে হবে। তো আমি যেহেতু এটা ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আরও বড় হবে, তো সেই কারণে আমি আপনাদেরকে স্বল্পভাবে এটা দেখাই দিই কীভাবে করতে হবে। ফার্স্টে আপনাদেরকে কি করতে হবে, প্রথমে এটা ডিটারমিনেন্ট বের করতে হবে, মানে কোনটার এই ভ্যালুগুলোর। এখানে এক্সের সহগ যেগুলো আছে এক্স ওয়াই জেড, এগুলো সহগগুলোকে নিয়ে একটা ডিটারমিনেন্ট একটা ম্যাট্রিক্স আপনাদেরকে বানাতে হবে। সেটা হচ্ছে কি এভাবে 2 1 3 2 1, এখানে 1 এখানে 3, ঠিক আছে। এগুলো সহগ এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে একটা গঠিত ম্যাট্রিক্স। হ্যাঁ 2 না সরি, এখানে ওয়াই এর ভ্যালুর জায়গায় কিছু নাই এখানে যেহেতু, সেই কারণে আমি এখানে 0 দিই, 0 আর জেড এর জন্য 2 এটা, তারপর 3 4 -5 সবগুলো নিয়ে আমরা গঠিত একটা ম্যাট্রিক্স নিলাম। এখন এই ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট তো বের করা শিখলাম, এখন আমরা একটা ডিটারমিনেন্ট বের করব। এখানে ডিটারমিনেন্ট বের করব। এটা বের করার পরে এরপর আমরা কি করব, একটা ডি মানে এক্সের একটা মানে এক্সের জন্য একটা আমরা ম্যাট্রিক্স বানাবো। সেটা কিভাবে, এক্সের ভ্যালু যেহেতু আমরা জানি না, এক্সের ভ্যালুর জায়গায় আমরা কি করব, মানে =4 বা -0 যেগুলো আছে এই ভ্যালুগুলোকে আমরা কোথায় বসাবো, এক্সের জায়গায় বসাবো। আমরা এখানে এক্সের জায়গায় 2 1 3 বসাইছিলাম এগুলো সহ। এখন আমরা ডিএক্স একটা আরেকটা আলাদা ম্যাট্রিক্স নিব, এটার জন্য আমরা 402 বসাবো, 402 এখানে বসাবো। বসানোর পরে অ্যাজ ইট ইজ বাকি ভ্যালুগুলো এরকম থাকবে এখানের মধ্যে 1 0 4 3 2 -5 বসাই আমরা এটাকে বের করব, ঠিক আছে, ডিএক্স বের করব। এরপর সেম ডিওয়াই যদি বের করতে যায় তাহলে কি হবে, এক্সের জায়গায় যেগুলো ছিল ভ্যালু সেগুলো ঠিকই থাকবে, 2 1 3 ভ্যালুগুলো থাকবে শুধু ওয়াই এর জায়গায়। আমরা যেহেতু ওয়াই জন্য এখন এটা ওয়াই আমরা তো ওয়াই জানি না, তো ওয়াই এর জায়গায় 402 এই ভ্যালু এই পাশের মানে রাইট হ্যান্ড সাইডের যে ইকুয়াল টু ভ্যালুগুলো আছে এগুলো ভ্যালুগুলোকে আমরা ওয়াই এর জায়গায় বসাবো। সেটা কীভাবে, 402 বসাই দিব এখানে ডাইরেক্ট 402। এরপরে কি 3 2 -5 বসাই দিলাম। এরপর আমরা এটার থেকে বের করব, নির্ণায়কটা বের করব। বের করার পর এভাবে জেডের জন্য বের করবো, জেডের জায়গায় জেডের ক্ষেত্রে মানে আমরা 3 2 -5 এখানে জায়গায় 402 বসাই দিব। এরপরে কি লিখবো, x = dx বাই ডি, মানে ডিএক্স এর আমরা যে এটা পেলাম যে ভ্যালুটা, ওই ভ্যালুটাকে আমরা ডিটারমিনেন্ট টোটাল ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করে দিব। সেম ক্ষেত্রে ওয়াই ডিওয়াই বাই ডি জেড বাই ডি, এইভাবে। এটা হচ্ছে ক্র্যামার রুল। আমরা এভাবে তাইলে কি করব, ভ্যালুগুলোকে বের করব, এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলোকে বের করে আমরা এটা লিখে দিব, এত এক্স ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে এত, ঠিক আছে। তো আমরা এভাবে
ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টসের এই চ্যাপ্টারের এই ম্যাথগুলো আমরা শেষ করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং আপনারা যদি ভিডিওটা পছন্দ হয়, আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে, তাহলে আপনারা একটা লাইক দিতে পারেন, একটা কমেন্ট করতে পারেন, আর শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে। আর আমার আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন। আবার পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।